নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে যে ধারা আছে সেই ধারার গুণোত্তর ধারা, যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয় এবং সেই ধারাতে যদি এন সংখ্যক পদ থাকে, এন সংখ্যক পদ থাকে, তো পদের সংখ্যা এন হলে এর হলো সূত্র আছে এনতম পদ নির্ণয়ের সূত্র। যেরকম আমরা সমান্তর ধারাতে শিখছি ঠিক একই রকম এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রেও আছে, যে কোনো গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হলো কিসের সূত্র? এনতম পদের সূত্র। কোন গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। কিসের সমষ্টি? এন সংখ্যক। কোন গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টিটা কি? এস এন এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। এটা কখন হবে? এটা হবে যখন আর এর মানটা, অর্থাৎ এই যে অনুপাত, এই অনুপাতটা যখন এক অপেক্ষা ছোট হবে। এক অপেক্ষা কি হবে? ছোট হবে। তাহলে এই আর এর মান যদি এক অপেক্ষা বড় হয় তখন এটা সমষ্টির সূত্র আর একটা হবে, অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হবে দুইটা। একটা হলো আর এর মান যদি এক অপেক্ষা ছোট হয় তাহলে এটা হবে, আর যদি আর এর মান এক অপেক্ষা বড় হয়ে যায় তাহলে এইটা হবে। সেটা কি? এই যে মাইনাস আছে, দেখো মাইনাসের পরে কি আছে? আর টু দি পাওয়ার এন, আর আগে কি আছে? ওয়ান। ঠিক, এটা ঘুরে যাবে, অর্থাৎ এইটা আগে আসবে আর এটা পরে যাবে। দেখো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক একই রকম ভাবে এখানেও ঘুরে যাবে, তাহলে আরটা আগে আসবে আর ওয়ানটা